নিয়ে যে একটি কন্ডিশন আছে, মানে প্রশ্ন হতে পারে, যেগুলো আপনাদেরকে একটু জানিয়ে দেই। ধরুন ম্যাপের মধ্যে এই বেশ কতগুলো বিল্ডিং রয়েছে। ধরুন 3 নম্বর বিল্ডিংটার, এই 3 নম্বর বিল্ডিংটার আন্ডারে 3টে সেন্সাস হাউস আছে, বা ধরুন 2টো সেন্সাস আছে। 3 নম্বর বিল্ডিং আপনি দেখছেন 2টো সেন্সাস হাউস আছে, তাহলে সেটা আপনি ম্যাপে কি দেখাবেন? অবশ্যই দেখাবেন। ম্যাপে কিভাবে দেখাবেন? ম্যাপে আপনি এই বিল্ডিং নাম্বার যেটা দিলেন 3, এবং তার নিচে আপনি ব্র্যাকেটে 2 করে দিলেন। তার মানে কি? তার মানে এটা বোঝা গেল যে এই 3 নম্বর বিল্ডিং এর আন্ডারে দুটি সেন্সাস হাউস আছে। এখন যেখানে যেখানে আপনার যে বিল্ডিং এর আন্ডারে যটা সেন্সাস হাউস থাকবে আপনি নিচে এভাবে লিখে দেখাতে পারবেন। এটা একটা কেস গেল। এবার ধরুন এখানে 24 নম্বর একটা বাড়ি আছে, সেই 24 নম্বর বাড়ির মালিকের আপনার এই যে এইচএলবি বর্ডার, এই এইচএলবি বর্ডার, এবং এটা ধরুন রাস্তা, একটা রাস্তা চলে গেছে। এই রাস্তার এই পার্টটা কিন্তু আপনার ব্লক নয়, মানে এইচএলবি নয়, অন্য একজন এনুমারেটরে এইচএলবি। কিন্তু সমস্যা হচ্ছে এই মালিকের রাস্তার এপারে কিন্তু একটা পাকা বাড়ি আছে এবং এপারেও আছে। তাহলে আপনি যখন আপনার এইচএলবির মধ্যে যে পাকা বাড়িটা পেলেন, সেই পাকা বাড়িটা আপনি যে এন্ট্রি করলেন, এই পাকা বাড়িটা এন্ট্রি করার সঙ্গে সঙ্গে মালিক বললো যে আমার ওই বাড়িটাকে আপনি এন্ট্রি করবেন না, তখন আপনি কি করবেন বা কি করবেন, বা ম্যাপে বা কি দেখাবেন? দেখুন ম্যাপে তো আপনি এই বাড়িটা দেখাতে পারবেন না কোনোভাবে। ম্যাপে আপনি এই বাড়িটা দেখাতে পারবেন না, কারণ আপনার এইচএলবি ব্লকের মধ্যেই নয় এই বাড়িটা। তাহলে কি এন্ট্রি করতে পারবেন না? আপনি এন্ট্রিও করতে পারবেন না। এন্ট্রি কে করবে? এই এইচএলবি বা এই ব্লকে যিনি এনোমিনেটর রয়েছেন তিনি এই বাড়িটা এন্ট্রি করবেন। তখন আপনি মালিককে বলে দেবেন যে আমার এই দিকটা তো আমার ব্লক নয়, ওই ব্লকে আপনার যে বাড়িটা রয়েছে সেটা আপনার নাম দিয়ে ওই ব্লকের এনোমিনেটর আপনার এই বাড়িটার বিল্ডিং নাম্বার দেবে, একটা সেন্সাস নাম্বার দেবে, এই বাড়িটা এন্ট্রি করবে। আমি জাস্ট আপনি যে বাড়িটা এখন বসবাস করছেন সেই বাড়িটা আমি শুধুমাত্র এন্ট্রি করবো। এভাবে আপনি এন্ট্রি করে নেবেন, ঠিক আছে? কিন্তু আপনার ব্লকের মধ্যে ধরুন এটা আপনার ব্লক, এই ব্লকের মধ্যে ধরুন এটা একটা রাস্তা, এখানে একটা বাড়ি আছে মালিক, রাস্তা ওই পারে ধরুন ওই মালিকের আর একটা বিল্ডিং আছে। তাহলে কি আপনি এই বিল্ডিংটাকে এন্ট্রি করবেন? অবশ্যই আপনাকে এন্ট্রি করতে হবে। এই বিল্ডিংটার আপনার বিল্ডিং নাম্বার দিতে হবে। এটা একটা বিল্ডিং নাম্বার, ধরুন এটা একটা বিল্ডিং নাম্বার দিয়ে দিলেন, এবং এটা যখন একটা বিল্ডিং নাম্বার হবে, সেন্সাস নাম্বার হবে এবং রেসিডেন্স হবে। আর এই বিল্ডিংটা যদি ফাঁকা বাড়ি হয়, ধরুন ফাঁকা বাড়ি, তাহলে এটা আপনি ভ্যাকান্ট দেখাতে পারেন। অথবা এই বাড়িটা যদি মানে যে কনস্ট্রাকশন চলছে, নতুন বাড়ি তৈরি করছে মালিক, তাহলে আন্ডার কনস্ট্রাকশন করে দিতে পারেন, ঠিক আছে? এইভাবে আপনি দেখাবেন। এই হচ্ছে মানে যে ম্যাপের কিছু প্রশ্ন যে একটা ছিল সেটা আমি বলে দিলাম। এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ আরো প্রশ্ন নিয়ে আলোচনা করবো।